প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন ইমানদার মহিলার উপর নাজিল হওয়া কঠোর শাস্তির গল্প শোনাবো। কি এমন পাপ করেছিল ওই মহিলা, কেনই বা তার উপর আল্লাহ তাআলার শাস্তি নাজিল হয়েছিল তা জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি ছিল নবী হযরত মুসা আলাইহিস সালামের সময়। সে সময় একজন ইমানদার ব্যক্তি ছিল যে সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত এবং পাশের শহরেই এমন একটি মহিলা বাস করত যে সারাদিন রোজা রাখত এবং সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করত। সেই মহিলা আল্লাহ তাআলার এতই প্রিয় ছিল যে আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করতেন। একদিন ওই ইবাদতকারী ব্যক্তি ওই মহিলার সম্বন্ধে জানতে পারল। তখন তার ইচ্ছা হলো যে সে ওই ইমানদার মহিলার কাছ থেকে দোয়া নেবে, কারণ তার প্রত্যেকটি দোয়া কবুল হতো। তখন সে তার ব্যাগ গুছিয়ে ওই মহিলার সাথে দেখা করার জন্য পথে রওনা দিয়ে দিল। পথ চলতে চলতে একসময় তার খাবার ও পানি ফুরিয়ে গেল। তারপর সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দাও। অনাহারে যদি আমি মারা যাই তাহলে সেই ইবাদতকারী মহিলার থেকে দোয়া নেওয়ার ইচ্ছা আমি কি করে পূরণ করব। হঠাৎ সে দেখতে পেল অনেক দূর থেকে এক ব্যক্তি তার দিকেই এগিয়ে আসছে। ওই ব্যক্তিটিকে দেখে সে ভরসা পেল। যখন ওই লোকটি হাঁটতে হাঁটতে আরো কিছু সামনে এগিয়ে আসলো, তখন সে দেখতে পেল লোকটির হাতে একটি দড়ি এবং সেই দড়িতে একটি শূকর বাঁধা। লোকটি যখন একেবারে কাছে এসে পড়ল, তখন সে লোকটিকে বলল, ভাই, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমি খুব পিপাসার্ত, আমাকে একটু পানি দেওয়া যাবে? যদি তুমি আমাকে খাবার ও পানি দাও তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমার রিজিক বৃদ্ধির জন্য দোয়া করব। তারপর ওই লোকটি বলল, ভাই, এত অস্থির হইও না, আমার কাছে খাবার ও পানি আছে, আসো আমরা একসাথে খাই। তারা দুজন একসাথে বসে খাবার খেলো। যে লোকটির কাছে খাবার ছিল সে লোকটি ওই লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ ভাই? ঠিক তখনই লোকটি বলল, আমি একজন ইমানদার মহিলা থেকে দোয়া নিতে যাচ্ছি, কারণ সে আল্লাহর খুব প্রিয় একজন বান্দি। আল্লাহ তার সকল দোয়া কবুল করেন। আমার মনে তাই তার থেকে দোয়া নেওয়ার ইচ্ছা জেগেছে। এই কারণে এই সুদীর্ঘ পথ অতিক্রম করে তার কাছে যাচ্ছি। এই কথা শোনার সাথে সাথে ওই লোকটি চিৎকার করে কান্না শুরু করলো। তখন ওই লোকটি, যার কাছে খাবার ছিল না, সে জানতে চাইল, আপনি কান্না কেন করছেন? তখন সে বলল, ভাই, আল্লাহ তাআলা যখন তার বান্দার প্রতি অসন্তুষ্ট হন তখন তার উপর গজব নাজিল করেন, তাকে লাঞ্ছিত করেন। লোকটি জিজ্ঞেস করলো, কিন্তু এখন কার উপর গজব নাজিল হয়েছে? তখন যে লোকটির কাছে খাবার ছিল সে বলল, তুমি যার কাছ থেকে দোয়া নিতে যাচ্ছ সে আর কেউ নয়, ইনি সেই মহিলা। সে তার হাতে দড়ি দিয়ে বেঁধে রাখা কুকুরটিকে দেখিয়ে বলল, ইনি হচ্ছেন সেই ইমানদার মহিলা যাকে আল্লাহ তাআলা শূকর বানিয়ে দিয়েছেন। তখন লোকটি আতঙ্কিত হয়ে প্রশ্ন করলো, ভাই, এটা কি করে হলো? ওই মহিলা কি এমন অপরাধ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় শাস্তি দিয়েছেন? ওই লোকটি বলল, আমিও জানি না ভাই। ওই দোয়া নিতে যাওয়া ব্যক্তিটি বলল, চলো আমরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাই, তার কাছে গিয়ে জানতে চাই এই মহিলা কি এমন পাপ করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় শাস্তি দিয়েছেন। সেই গুনাহ জানতে পারলে আমরাও তা থেকে নিজেদেরকে পবিত্র রাখতে পারবো। তখন তারা দুজনে হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা দিল। তার কাছে পৌঁছে ইমানদার ওই ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী, আমি একটি মহিলার অনেক নাম ডাক শুনেছিলাম। আমি শুনেছিলাম সে আল্লাহর ইমানদার বান্দি, তাই আমি তার কাছে দোয়া নিতে যাচ্ছিলাম। তখন মাঝপথে এই ব্যক্তিটির সাথে আমার দেখা হয়। সে দাবি করছে তার হাতে বেঁধে রাখা এই কুকুরটি হচ্ছে ওই মহিলা। হে আল্লাহর রাসূল, আমি জানতে চাই এই মহিলা কি এমন পাপ করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে এ শাস্তি দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি এই মহিলার অপরাধ জানতে চাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, তাহলে এই তার কাছ থেকে জেনে নাও। আল্লাহ তাআলা কুকুরটিকে কথা বলার শক্তি দান করলেন। তখন হযরত মুসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বললেন, বল, তুই কি এমন পাপ করেছিস? আমি তোর গুনাহ সম্পর্কে জানতে চাই আর সকলকে জানাতে চাই যাতে তারা এই গুনাহ থেকে বিরত থাকে।
তখন কুকুরটি বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর অনেক প্রিয় একজন বান্দী ছিলাম। আমি যা দোয়া করতাম সব কবুল হয়ে যেত। আমি ভেবে নিয়েছিলাম যে আমি আল্লাহ তাআলার অনেক কাছের হয়ে গিয়েছি। আমার থেকে বড় ইবাদতকারী এই দুনিয়াতে আর কেউ নেই। আমি আমার আমলের উপর অহংকার করতে শুরু করলাম। আমি আমার অবস্থান নিয়ে অহংকার করতে শুরু করলাম। একদিন আমি আমার স্বামীকে বললাম, দেখো আমি কত বড় ইবাদতকারী। যে কয়টা গুনাহ তুমি সারাদিন করো তার থেকেও অনেক বেশি ইবাদত আমি করি। তোমার মতো গুনাহগার ব্যক্তিকে আমি স্বামী হিসাবে মানি না। অথচ আমার স্বামী আমার জন্য কষ্ট করে উপার্জন করত, আর তাকে আমি কষ্ট দিতাম। একদিন আমি তাকে বললাম, তুমি গুনাহগার, আমার তোকে প্রয়োজন নেই, কারণ আল্লাহ আমাকে অনেক পছন্দ করেন, আমার শব্দ কবুল করেন। তখন আমার স্বামী বলল, যদি আল্লাহ শুধু ইমানদার বান্দাদের দোয়া কবুল করেন, তাহলে পাপীরা কি আল্লাহর বান্দা না? তাদেরকে কি আল্লাহ সৃষ্টি করেননি? যদি করেই থাকেন তাহলে কেন তিনি গুনাহগার বান্দাদের দোয়া কবুল করবেন না? আমি তখন আমার স্বামীকে বললাম, যদি সত্যি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে, তাহলে তুমি আমার জন্য দোয়া করো যে, হে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি ধ্বংস করে দাও, কারণ এমনিতে তো তোমার দোয়া কবুল হবে না। আগে তুমি আমার ধ্বংসের জন্য দোয়া করো, তারপর আমি তোমার ধ্বংসের জন্য দোয়া করব। আজ আমি তোমাকে ধ্বংস করেই ছাড়ব। এই কথা শোনা মাত্র আমার স্বামী কাঁদতে শুরু করলো এবং সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, এই মহিলা সারা জীবন তোমার ইবাদত করেছে। যতটুকু না সে তোমার ইবাদত করেছে তার থেকে অনেক বেশি আমাকে কষ্ট দিয়েছে। হে আল্লাহ, যদি তোমার কাছে আমি পাপী হয়ে থাকি তাহলে তুমি আমাকে ধ্বংস করে দাও, আর যদি আমার স্ত্রী অপরাধী হয়ে থাকে তাহলে তুমি তাকে ধ্বংস করে দাও। হে আল্লাহর নবী, আমার স্বামী এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সব সৌন্দর্য কেড়ে নিয়ে আমাকে কুকুর বানিয়ে দিলেন। বন্ধুরা, কে ভালো আর কে খারাপ তা আল্লাহই ভালো জানেন। মানুষ শুধু ভালো মানুষদেরকেই ভালোবাসে, কিন্তু আল্লাহ ভালো খারাপ সকলকেই পাশেই থাকেন। স্বামীকে কষ্ট দেওয়া ওই মহিলা সারা জীবন ইবাদত করেছে, এমনকি সে আল্লাহর এতটাই প্রিয় বান্দী ছিল যে তার সকল দোয়া আল্লাহ কবুল করে নিত। তবুও বন্ধুরা, সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি তার স্বামীকে শ্রদ্ধা করে না সে ধ্বংসের পথে এগিয়ে যায়। এই ধরনের মহিলারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই দুনিয়ার জীবনে আমাদের সবার জন্য কর্মক্ষেত্র আর আখিরাত হচ্ছে ফলাফলের জায়গা। আমাদের সবাইকে একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। প্রিয় দর্শক, যখন কোরআন এক, দিন এক, আল্লাহ এক, ধর্ম এক, তখন আমরা কে যে দুইজন মুসলমানের মধ্যে ফারাক তৈরি করার? আমরা কি দুজন ভাইয়ের মধ্যে ফারাক তৈরি করার সময় জেনে রাখবেন, তিনটি জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তার মধ্যে 1 নম্বর হলো নিজের আমলের উপর অহংকার করা, 2 নম্বর নিজের করা গুনাহ ভুলে যাওয়া, 3 নম্বর নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করা। প্রিয় দর্শক, আপনারা বলুন, এই তিনটি কি কোনো না কোনোভাবে আমাদের সকলের মাঝে নেই? আমরা কি আমাদের আমল নিয়ে অহংকার করি না? নামাজ পড়ি বলে বেনামাজিকে ঘৃণা করি না? এটাকে কি বলা হয় দাম্ভিকতা? আমরা যারা মসজিদে যাই, তারা যারা মসজিদে আসে না তাদেরকে কি ঘৃণার চোখেই না দেখি? এটা কি নিজের নেক আমলের প্রতি অহংকার করা নয়? এটা কি নিজের নেক আমলে বড়াই করা নয়? আমরা যারা কোরআন তেলাওয়াত করি, তারা যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদেরকে ঘৃণার চোখে দেখি। একেই বলা হয় নিজের নেকের অহংকার করা, নিজের নেকের আমলের অহংকার করা। আর এই নেক আমলগুলোই কিয়ামতের দিন ওই সকল অহংকারী ইবাদতকারীদের মুখের উপর আল্লাহ তাআলা ছুঁড়ে মারবেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দাগণ, এগুলো তো সেই ইবাদত ছিল যা তোমাদের উপর আমি ফরজ করেছিলাম, কিন্তু আমি যা চেয়েছি তোমাদের কাছে তোমরা কি তা করেছ? আল্লাহ তাআলা বলবেন, আমার চাওয়া এক আর তোমাদের চাওয়া আরেক। তোমরা নিজেদের মর্জি মতো কাজ করো, আর হয় সেটাই যা আল্লাহ তাআলা চায়। হে আমার বান্দাগণ, বরং তোমরা সেই কাজই করো যা আমি চাই, তাহলে সেটাই হবে যা তোমরা চাও। আমরা কি কবিরা গুনার কথা ভুলে যাই না? আমরা কি আমাদের নিজেদেরকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করি না? এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এই অহংকার আমাদের ন্যাক আমলগুলোকে এমনভাবে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়।
প্রিয় দর্শক, এখন থেকে যে যেভাবে আমল করবেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবেন। লোক মুখে দেখানোর জন্য ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না।